আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি, কিন্তু এই মোবাইল ফোনে এমন একটি সেটিং লুকানো রয়েছে যা ব্যবহার করে আপনি আপনার ফোনের গতি, ব্যাটারি বা পারফরম্যান্স পুরোপুরি বদলে দিতে পারেন। আমি কথা বলছি ডেভেলপার অপশন নিয়ে। এটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে অন করবেন আজকের ভিডিওটিতে সম্পূর্ণ দেখাবো আমি, এবং এর মধ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টি সেটিং রয়েছে সেটিও দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এটি করার জন্য আমরা চলে যাব সেটিংয়ে। সেটিং থেকে আমরা স্ক্রল ডাউন করে নিচে অ্যাবাউট সেকশনে ক্লিক করব। এখানে ট্যাপ করে আবারও নিচে যাব। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন নাম্বার বা বিল্ড নাম্বার, এখানে আমরা 7 বার দ্রুত ট্যাপ করব। 7 বার ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক করব। ব্যাক করে উপরে সার্চ বারে গিয়ে লিখব, এখানে গিয়ে লিখব ডেভেলপার। আমি ডেভেলপার অপশন লিখে দিচ্ছি। লিখে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন চলে আসছে। ওকে, এখানে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের সেটিংগুলো সবগুলো চলে যাচ্ছে। প্রথম আমি যে সেটিংটা দেখাবো সেটি হচ্ছে রানিং সার্ভিস। রানিং সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখান থেকে যে অ্যাপসটি সবচেয়ে বেশি ফোনের র্যাম দখল করে রেখেছে সেটি ক্লিক করে আমি বন্ধ করে দিব। আমি আপনাদের দেখানোর জন্য আমার ফেসবুকের অ্যাপসটি স্টপ করে দিচ্ছি। এখান থেকে আমি স্টপ করে দিব। এরপর আমি আবারও চেক করব যে এখানে কোন অ্যাপসটি সবচেয়ে বেশি র্যাম দখল করে রেখেছে। তো আপাতত আমি আপনাদের দেখানোর জন্য ফেসবুকটি করলাম। এখন আরও একটি নতুন সেটিং দেখাবো, সেটি হচ্ছে কুইক সেটিং। এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিং। এখান থেকে সেন্সর অপশনে ট্যাপ করব। ট্যাপ করার ফলে আমাদের ফোনের ক্যামেরা বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আমি এটা অন করব। অন করার পরে ব্যাক করব। এবার আমি টাইমলাইন থেকে এটা অন করব। অন করার পরে এখন আমি দেখাবো যে ক্যামেরাটা অন হয় কিনা। তো আমি ক্যামেরাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তো এখন এটি আমি চালু করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্যামেরা চালু হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ক্যামেরাটা বন্ধ করতে পারবেন। এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে যাব। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন, এখানে ট্যাপ করব। এরপর এখান থেকে ফাইল ট্রান্সফারটি সিলেক্ট করব। এটি করলে যা হবে সেটি হচ্ছে মোবাইল ফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার সময় বারবার পারমিশন দিতে হবে। এখন আমি যেই সেটিংটি দেখাবো সেটি হচ্ছে আপনার ফোন যদি অনেক পুরানো হয় বা স্লো হয়, তো সেক্ষেত্রে ফোনটিকে ফাস্ট করার জন্য উইন্ডো অ্যানিমেশন স্কেল আমরা বন্ধ করে দিব। তো আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো উইন্ডো অ্যানিমেশন স্কেল প্রথমটাই আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দিলাম। এরপর দ্বিতীয়, এরপর এটা, তারপর এটা। তো সেমভাবে আমরা তিনটাই অফ করে দিব। এখন আমাদের আরো একটা সেটিং রয়ে গেছে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আমাদের ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ড লিমিট থাকবে, আমরা নিচেরটাই 2 নাম্বার সিলেক্ট করে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য যেহেতু করেছি সেক্ষেত্রে আবার আমি ডিফল্ট অবস্থায় রাখবো। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।